আজকের ভিডিওতে আমরা শিখব চাকরির ভাইবা মৌখিক পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য যে সকল কৌশলগুলি অবলম্বন করতে হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার মোবাইলের নোটপ্যাডে কপি করে লিখে রেখেছি, যাতে আপনারা খুব সহজে দেখে দেখে বুঝতে পারেন। এক নম্বরে, নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন। নিজের পরিচিতি, কর্মজীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা রাখুন। সিভি অনুযায়ী নিজের তথ্য সাজিয়ে নিন এবং এর ভিত্তিতে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করুন। নিজের দুর্বলতা ও শক্তির দিক সম্পর্কে সচেতন থাকুন, কারণ এগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। চাকুরির প্রতিষ্ঠানের সম্পর্কে জানুন। প্রতিষ্ঠানের নাম, ইতিহাস, লক্ষ্য, কর্মপরিধি সম্পর্কে জানুন। যদি সরকারি চাকরির ভাইবা হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বা বিভাগের কাজ সম্পর্কে জ্ঞান রাখুন। বেসরকারি কোম্পানির ক্ষেত্রে কোম্পানির বর্তমান অবস্থা, বাজার মূল্য, প্রতিযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানুন। পদের দায়িত্ব, প্রয়োজনীয় দক্ষতা জানুন। আপনার যে পদের জন্য ভাইবা দিতে যাচ্ছেন, সেই পদের দায়িত্ব সম্পর্কে, প্রয়োজনীয় দক্ষতা ও চাকরির চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। কিভাবে আপনি এই পদের যোগ্য প্রার্থী সে বিষয়ে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার জন্য প্রস্তুত থাকুন। সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা জানুন। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, ঘটনাবলী থেকে আপডেট থাকুন। সংবিধান, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান রাখুন। বিগত ভাইভায় যেসব প্রশ্ন এসেছে তা সংগ্রহ করে অনুশীলন করুন। বিষয়ের উপর ভালো দখল রাখুন। আপনার একাডেমিক বিষয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো জ্বালিয়ে নিন। যে পদে আবেদন করেছেন তার সঙ্গে সংশ্লিষ্ট টেকনিক্যাল জ্ঞান থাকলে তা ভালোভাবে রিভাইজ করুন। আত্মবিশ্বাসী ও বিনয়ী হন। আত্মবিশ্বাসী থাকুন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না। ভাইবা বোর্ডের সদস্যদের সাথে ভদ্র, বিনয়ী ও সুন্দরভাবে কথা বলুন। প্রশ্নের উত্তর জানা না থাকলে বিনয়ের সাথে বলুন, দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর জানি না, তবে আমি শিখতে আগ্রহী। সময় মতো পৌঁছান ও ভালো পোশাক পরুন। ভাইবার দিন সময় মতো পৌঁছান, যাতে অস্থিরতা না থাকে। ফর্মাল ড্রেস পরুন, যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। পুরুষদের জন্য সাদা শার্ট, ফর্মাল প্যান্ট, টাই যদি প্রয়োজন হয়, কালো জুতো। মহিলাদের জন্য পরিপাটি সালোয়ার কামিজ, শাড়ি বা অফিস উপযোগী পোশাক। সিমুলেশন বা মক ভাইবা দিন। পরিবারের সদস্য বা বন্ধুর সাথে মক ভাইবা দিন। প্রশ্ন উত্তর অনুশীলন করুন ও নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার অভ্যাস করুন। শরীরী ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নত করুন। সরাসরি চোখে চোখ রেখে কথা বলুন। অপ্রয়োজনীয় হাত বা শরীরের অঙ্গভঙ্গি এড়িয়ে চলুন। স্বাভাবিক ও স্পষ্টভাবে কথা বলুন। মানসিক ইতিবাচক থাকুন। নিজেকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখুন। প্রশ্ন কঠিন হলেও ঘাবড়ে যাবেন না, বরং ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিবেন। ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাস বজায় রাখুন। ভাইভায় সাধারণত যেসব প্রশ্ন করা হয়, নিজের সম্পর্কে বলুন। দ্বিতীয়ত, আপনার যোগ্যতা কী, আপনি কেন এই চাকরি পেতে চান, আপনার দুর্বলতা ও শক্তির দিক কী কী, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনার পছন্দের ব্যক্তি কে এবং কেন, বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে বলুন। সাম্প্রতিক কোনো আলোচিত বিষয় সম্পর্কে বলুন। এই প্রতিষ্ঠানে কাজ করলে আপনি কিভাবে অবদান রাখতে পারবেন সে সম্বন্ধে বলুন। আপনার বেতন প্রত্যাশা কত? এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়েই কিন্তু সাধারণত ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভাইবা একটি গুরুত্বপূর্ণ ধাপ, তাই ভালোভাবে প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাসী থাকুন। সফলতার জন্য শুভকামনা। এবং এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে
আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।